কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলায় ৬ নং ওয়ার্ড পাইকপাড়া গ্রামের সরকারি রাস্তা বন্ধ করে গড় উঠাইতেছেন একজন, অন্য আরেকজন সম্পূর্ণ রাস্তাই বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে জায়গাটুকু, এটি হলো বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে স্থানীয় মানুষদের কাছে জানতে চাইলে ওনারা বলেন, হুজুর আপনি কিছু জানেন এই ব্যাপারে? এটা তো আমরা শুরু থেকে দেখতেছি, এটা একটা বড় রাস্তা, একটা কেয়ারের রাস্তা। যতটুকু একটা সরকারি রাস্তা হওয়া দরকার এতটুকু পরিমাণেই আসে। এখন ইদানিং নতুন গন্ড বান্ধ হয়েছে, মনে হয় 4 থেকে 5 ফিট জায়গা ঘরের ভিতরে পড়ছে। এই দেখা দেখি ওনাদের যে পাশের যে প্রতিবেশী, ওনারাও নতুন করে বেড়া দিয়ে অর্ধগ্রাম বলতে কি পাইকপাড়ার সমস্ত মানুষই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পাশাপাশি এই রাস্তার অপর পাশে 3টা দাতব্য প্রতিষ্ঠান, একটা বড় মসজিদ, একটা মাদ্রাসা, একটা গুরুস্থান। এই রাস্তা দিয়েই আমরা পংপাচিহা এবং পাইকপাড়ার মানুষ সকলেই যাতায়াত করি। এখন এই সরকারি একটা রাস্তা ওনারা যদি এইভাবে দখল করে তাহলে এটা একটা নিন্দনীয় ব্যাপার। ঠিক আছে, আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই ওনারা এটার দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তা যাতে সঠিকভাবে তাকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক। কারণ এটি হচ্ছে একটা অত্যন্ত জনবহুল, পাইকপাড়ার অধিকাংশ মানুষই এই রাস্তা দিয়ে চলাচল করে। হালের গাড়ি, পরে ধান আনা নেওয়ার গাড়ি, সব কিছু এই রাস্তা দিয়ে চলাচল করে। অতএব প্রশাসনের কাছে আবারও আমরা আবেদন জানাই যাতে কোনো ঝগড়া বিবাদ না হয়। প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তার জায়গায় রাস্তা দিয়ে আমরা নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা গ্রহণ করুক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে যিনি রাস্তা আটকাইছেন ওনার কাছে জানতে চাইলে উনি আমাদেরকে বলে, আচ্ছা এবার দিছে কেডা, কেন দিছে রে? আসেন জান দে এইটা হইলো সরাই স্কিম। আচ্ছা, ওই যে ফিলারটা, হ্যাঁ এটা হইলো সরাই, এই ঘরে পড়ছে। আচ্ছা, যে এখন কত হইলো, আমি তো ঘর এই সড়কের আগে বেঁধেছি, এটা তো আমরা জানি না। যখন আপনি বানছেন তখন রাস্তা ছিল না বা বুঝতে পারেন না, বুঝতে পারি না। আচ্ছা, এরপরে দিয়া এরা কইছি যে তুমি আমার ঘরে সিধা সিধা এই ঘরটা বানছে, এই বা বান্ধব এরা এই মানে না, বুঝলেন? না মানলে পরে কইছি যে তোমরা তো জায়গা নেই সামনে, আমার তো জায়গা আছে, এই দেখুন জায়গা আছে। মানুষ যেবেলা রাস্তা ফাঁকা বলে নে, এগুলো তো বেরি ভাঙা করবো, তোমরা সিধা সিধি বান্ধব। কিন্তু এরা সিধা সিধি বান্ধে না, না বান্ধার পরে আমি এই বেড়া দিচ্ছি। আপনি উনি বানছে ঠিক আছে, কাউকে অবগত করছেন? হ্যাঁ, যা গান মাসে সবাই জানছে, হ্যাঁ বেড়ে জানছে। কারে কারে বলছিলেন? মেম্বারে কইছে, মেম্বার কইছে আমি পারতাম না। মেম্বারে পরে এটার কোনো পদক্ষেপ না দিছে না। আর যারা যারা মাতবর জানাইছি, জানাই কইছে তোমার বাবুকে তুমি করোগা। বলছে যে আপনার মতো আপনি পাও করতেন। হ্যাঁ পারতেন। আচ্ছা ঠিক আছে। পরে ভাই এই তারাইল কাউরে জানাইছিলেন? না, আমি তার কেউ জানাইছি না। তা নাই অথবা ইউনিয়ন অফিস? না, ইউনিয়ন অফিসে আমি জানাইছি না। আপনি কাউরে জানাইছেন না? না। এই এখন উনি তো যেটা করছে রাস্তার মধ্যে গরুডাইয়া, এটা তো অপরাধ করছে। হ্যাঁ, কিন্তু আপনি যে রাস্তাটা পুরোটা বন্ধ করে দিচ্ছেন, হ্যাঁ, যেটুকুই আছে, হ্যাঁ, এটা কি আপনি আপনার যে ভুল হয়েছে এটা জানেন? আমার ভুল হয়েছি, ভুল হইলেও এরা এই যে উঠাই এলাম, বস আমি তো পরিষ্কার, আমার এমনি জায়গা আছে, আমি সাইড না, এটা তো আপনি যদি থানা পর্যায়ে কমপ্লেন যায়, জি, তাহলে তো এটা উঠাইতে বাধ্য থাকবো। আচ্ছা। কিন্তু আপনি তো একবার সরাসরি বন্ধ করে না, দিলেন। আমি বন্ধ করেছি না, আমি তো ভোট লইছি। এখন এদিক থেকে যে ক্ষেতের যে ধান আনে, হ্যাঁ, তারপর এই যে আল চাষ করার গাড়ি যায়, তেমন এগুলো কি যাইতে পারবো? এটা দশে বুঝবো, 10-এ বুঝবো? 10-এ বুঝবো। আচ্ছা ঠিক আছে। তারাইল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কেননা এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে। হ্যাঁ, এই দুর্ভোগ এমনিতেই বর্ষাকালে শেষ হয় না। এই যে একটা গাড়ি যাইতেছে, গাড়িটা কিন্তু যাইতে কষ্ট হয়ে যাইতেছে। এই যে দেখেন বেড়া দিছে, কুড়িতে লেগে গেছে গাড়িটা, এই যে আস্তে করে যেতেছে। তো প্রশাসন যেন অতি দ্রুতই এখানে একটি সমাধান বের করে দেয়। আল্লাহ হাফেজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।